মাশাআল্লাহ, ভাবি সাহেবা, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। ওদের তাড়াতাড়ি যেন বিয়ে হয় সে ব্যবস্থা আমি করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমিন। ভাই সাহেব, বিয়ে কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। মা, এই তোর এখানে কাজ কি? ওই যে মা কইলো না রান্না হয়েছে কিনা, তাই জিজ্ঞেস করতে আইছি না করে খাবার দিমু কিনা। খবর না খবর, তোরটা বলছি বাইরে আসবি না, এই না করে বাইরে চলে এসেছে ছেলেটা দেখাইতে। না বোন, তুই এসব কি কইতেছিস? বিশ্বাস কর, আমি এরকম কিছু ভাইবা আসি নাই, আমি সত্যি কইতেছি। এই তোর না বলছে তোর সামনে আসবি না, আমারে যে দেখতে আসলে তোর হিংসা জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে না, এই জন্য সামনে আসলি। এই হারামজাদি, তুই এখানে আইসস কেন? তোর কি আমি এখানে আসতে কইছি? হ্যাঁ, আর আইসস তো আইসস কাজের মেয়ের মতো করে আইসস কেন? হ্যাঁ, কি বিচ্ছিরি দেখতে লাগতেছিস। যাই থেকে, যাই থেকে। আমার ভুল হয়ে গেছে মা, আমি যদি বুঝতে পারতাম তাহলে এখানে আসতাম না। আমি চাইতেছি। এই মেয়ে দাঁড়াও। কি ব্যাপার, এই মেয়েটার সাথে আপনারা যে ব্যবহার করতেছেন, কি হয় আপনার এই মেয়েটা? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? এই মেয়েটা আপনার কি হয় বলুন? আঙ্কেল আমি বলছি, ও হচ্ছে আমার সৎ বোন, আমাদের বাসায় কাজকর্ম করে তো, ও আমাকে না একদম সহ্যই করতে পারে না। যে দেখলো আমার বিয়ের জন্য পাত্র আসছে অমনি চলে আসছে। ভাই সাহেব, আপনারা কিছু মনে করেন না, একেবারে বেয়ারা, আমাদের কোনো কথা শুনে না। তাহলে বুঝেন না আপনারা আইসেন, এই মূর্তি থেকে এখানে আসে। না, আমার কিন্তু তেমন মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আপনারা মা মেয়ে ওই মেয়েটাকে সহ্য করতে পারতেছেন না, এবং ওর সাথে আপনারা যথেষ্ট খারাপ ব্যবহার করেন। এটা আপনাদের ব্যবহার দেখে আমি বুঝতে পেরেছি। ভাই সাহেব, এইগুলো বাদ দেন না। আপনারা আমার মেয়ের জন্য আসছেন, আপনার ছেলের সাথে বিয়ে করার জন্য, তো ওই ব্যাপারে আমরা আলোচনা করি নাকি? এগুলো থাক। শুনুন, আপনার মেয়ের সাথে আমার আর বিয়ে হবে না। কি কইতেছ বাবা, বিয়ে হইব না? তুমি তো একটু আগেই কইলা আমার মেয়ের তোমার পছন্দ হয়েছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে চিন্তা করেছিলাম আপনার মেয়েকে আমি বিয়ে করব। সত্যি বলতে তার উপরটা দেখে আমার পছন্দ হয়েছিল, কিন্তু তার ভেতরটা যে এত পচা, এত নোংরা, এটা আমি ভাবতেও পারি না। একটা সাধারণ মেয়েকে এভাবে কেউ নির্যাতন করে? আর এই মেয়ে যদি আমার ঘরের বউ হয় তাহলে সে কোনোদিনই আমাদের ফ্যামিলিতে শান্তি দিবে না, তাই তাকে বিয়ে করতে পারবো না আমি। ভাই সাহেব, এইসব আজে বাজে কথা কইেন না। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, আপনার বাড়ি বউ হয়ে গেলে আপনি পুরা সংসারটাকে সুখে শান্তিতে ভইয়া রাখবো। থাক না, নিজের মেয়ের পক্ষে আর সাফাই গাইতে হবে না। আপনার মেয়ে কতটুকু ভালো সেটা তো আমরা নিজের চোখেই দেখলাম। শুনুন, এক হাঁড়ি ভাতের মধ্যে একটা ভাত টিপ দিলেই বোঝা যায় ভাতের অবস্থা কি। আমাদের আর বুঝাতে আসবেন না বাবা, এখানে আর এক মুহূর্তও না, চলো। ভাই সাহেব, তোর জন্য আমার বিয়েটা ভেঙে গেল। এটা তুই কি করলি? এত সুন্দর একটা বিয়ে তুই হারামজাদি ভাইয়া দিলি। মা, ব্যথা হইতেছে। তুই ব্যথা পাইতেছস? আমি যে কত বড় ব্যথা পাইলাম, আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আরে কি সুপুরুষ, কি সুন্দর দেখতে পোলাটা। তুই ইচ্ছা করে তুই করছস যাতে আমার মেয়ের ওই পোলার লগে বিয়ে না হয়। মা, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কোনো কিছু করি নাই। খবরদার, তুই আজকের পরে আমার মা বলে রাখবি না। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। কি ব্যাপার বাবা, গাড়ি কোথায়? তাড়াতাড়ি ফোন করো ওকে। কি বকুল, তুমি গাড়ি নিয়ে কোথায় গেছো? পাম্পে? তোমাকে না বলছি যে কোথাও বের হওয়ার আগে গাড়ির ফুয়েল সম্পর্কে ভালো করে জেনে তারপরে বের হবে। তাড়াতাড়ি আসো। আঙ্কেল, আমার একটা কথা ছিল আপনার লগে। আসলে ওই যে আপনি বিয়াটা ভাঙা দিয়ে আসলেন না, বিয়াটা কেন ভাঙা দিলেন? আপনারা যেমন আমার বোনটা দেখছেন, ও কিন্তু ওইরকম না, অনেক ভালো একটা মাইয়া। আপনাকে সংসারে যদি যায় তাহলে ঘরটা একদম আলো করে রাখবো। এই মেয়ে, তুমি আমাকে মানুষ চেনাতে এসো না। আমার মাথার চুল কিন্তু বাতাসে পাকেনি। সারা জীবন ব্যবসা বাণিজ্য করেছি, মানুষ চিনতে কখনো ভুল করি না।
ওই মেয়েটা কেমন এই সার্টিফিকেট তোমাকে দিতে হবে না। আঙ্কেল, আমার বোনের বিয়েটা এমন করে ভাঙা দিয়েন না। আর তাছাড়া আপনার ছেলে তো আমার বোনকে পছন্দ করছে, বিয়ার কথাবার্তা ফাইনাল হয়ে যাইতেছিল, ঠিক ওই মুহূর্তে বিয়াটা ভাঙা দিলেন। আঙ্কেল, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি আঙ্কেল, আমার বোনের বিয়েটা এমন করে ভাঙা দিয়েন না। আমার বোন খুব ভালো মাইয়া। হ্যাঁ, পছন্দ করেছিলাম, আমি তো অস্বীকার যাইনি। তাকে উপর থেকে দেখে আমার ভালো লেগেছিল, কিন্তু সে যে আপনার সাথে ব্যবহারটা করলো, আমি পুরো অ্যাস্টোনিস্ট হয়ে গেলাম। একটা মানুষ কী করে একটা মানুষকে এভাবে গায়ে হাত দিতে পারে? আর শুনুন, বিয়ে করার জন্য এমন একটা মানুষ দরকার যে কিনা তার লাইফ পার্টনার হবে, তার অংশীদার হবে সব সুখে দুঃখের। এরকম একটা মেয়েকে বিয়ে করলে সে তো আমাদের ফ্যামিলিতে একদম অশান্তি লাগিয়ে দেবে। তাই সরি, আপনি আর অনুরোধ করবেন না। আপনারা আমার বোনদের এরকম করে ভুল বুঝছেন না, ও অনেক ভালো মাইয়া। আপনারা ওরে আপনাকে বাড়ির বউ বানায় নিয়ে যান, দেখবেন আপনাকে লোক অনেক ভালো আচরণ করব। আর আমার বোন কাজে কামে সব দিক দিয়ে আছে। আসলে আমার লোকে খারাপ ব্যবহার করতে কেন জানেন? ভুলটা না আমারই আছিল, আমি বুঝি না কখন কোন জায়গায় কি বলতে হয়, এর জন্য। আর তাছাড়া আমি তো সৎ বোন, এর জন্য একটু এরকম করে। এমনি মাইয়া ভালো। আমি তোমাকে যতই দেখছি অবাক হচ্ছি, যে মেয়ে তোমাকে সহ্য করতে পারে না, শত্রু দেখে, আর তার জন্য তুমি সুপারিশ করতে এসেছো। সত্যি এই যুগে তোমার মতো মেয়ে পাওয়া বিরল। বাবা, ওনার সাথে কথা বলে লাভ নেই, ড্রাইভার আসতে দেরি করবে, চলো আমরা মেইন রাস্তায় যাই। এই আরামজাদি, আরামজাদি মা, থাক। মা মারতাছো কেন? তোর মা, উফ, তোরে শুধু শুধু মারতেছি আমি। ওই আমার মেয়েরা দেখতে এসে তুই ওখানে গেলি কেন? ওরা আমার মেয়েরা তোরে কেন পছন্দ করলো? মা, আমার কি দোষ? আমি আবার কি করলাম? আমার লেগে তো ছোট বোনের বিয়া ভাঙে নাই। তুই আমার কি ক্ষতি করছ শুনবি? তুই আমার মেয়েরা দেখতে এসে তুই সেখানে গেলি কেন? তুই গেলি দেই তো ওরা এখান থেকে চলে গেল। এখানে আমার কি দোষ মা? তুমিই তো আমারে কইলা রান্না যদি শেষ হয় আমি যেন তোমারে কই। ওটাই তো কইতে গেছিলাম যে মা খাবার বাড়মু কিনা। হারামজাদি, তোরে আমি খাওয়া বাড়তে কইছি? যদি খাওয়া বাড়ার দরকার হয় তাহলে আমি তোরে কমু, তুই আগ বাড়িয়ে বাড়তে গেলি কেন? ঠিক আছে মা, এবারের মতো আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও তোমার না জিজ্ঞেস করে কিচ্ছু করবো না। এবার মতো তোমার মাফ করে দাও মা। তোর এই ভুলের তো ক্ষমা করা যাইব না। তুই প্রত্যেক দিনই একটা করে ভুল করবি আর আমি তোরে ক্ষমা করুম। আজকে তোর আমি তোরে ক্ষমা করে দেব। মা, মাইরো না মা, মা মাইরো না। শোন, আমিও আজকের থেকে দেখতে চাই তুই আমার কত ক্ষতি করতে পারস আর আমি তোরে কত শাস্তি দিতে পারি। কই যেতেছস? আমি থাকবো না এই বাড়িতে। তোমার সৎ মেরে নিয়ে তুমি থাকো, হেল লাগে আমার বিয়েটা ভেঙে গেল। আমি থাকবো না এই বাড়িতে, তুমি থাকো তোমার সৎ মেরে নিয়ে। আমি যাইতেছি এই বাড়িতে একবারে। কি বাজে কথা কইতেছস? আমি ওরে নিয়ে থাকুম কে লিগে? তুই এসেছিস আমার নিজের মেয়া, ওইল আমার সৎ মেয়া। আমি তো তোরে নিয়ে থাকুম মা। মা, তোমার ওই সৎ মেয়ের লাগে আমার বিয়েটা ভেঙে গেল। তুমি কি করতে পারছো? কিচ্ছু করতে পারো নাই, খালি চায়া চায়া দেখছো। মারে মানে মাথা গরম করিস না, আমার ঘরে চল, আমি দেখতাছি ব্যাপারটা কি করা যায়। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমারে ভালোবাসো না, তোমার ওই সৎ মেয়েরে তুমি ভালোবাসো। কি কথা আমি কিছু করতে পারলাম না। হারামজাদি রে ইচ্ছা মতো ঝাড়ু দিয়ে পিটিয়ে থুইছি। শুন মা, তুই থাকবি রানীর হালে আর ওরে আমি রাখুম ফকিন্নির হালে। দেখ না ওরে আমি কি করি। চল মা ঘরে চল, ব্যাগটা নিয়ে এলো। শোনো মা, আমি তোমার একটা কথা শুনবো না। আমি এই বাড়িতে থাকবো না, তুমি তোমার সৎ মেয়েরে নিয়ে থাকো। আমার শোনা মা, মাথা গরম করেছে, ঘরে চল। চল আমি দেখতেছি ব্যাপারটা, চল ব্যাগ নিয়ে এলো। কিরে রান্না হইছে? না মা, এই যে রান্না বহাইতেছি। বহাইতেছস? বাইরে তুই সন্ধ্যাবেলা রান্না বসাইতেছস? এতক্ষণ কি করছস? মা, ওই যে গোসল করতে যাই একটু দেরি হয়ে গেল রান্না বসাইতে। গোসল করতে গেছিলি? এইটা কি তোর আখেরি গোসল, মানে জীবনের শেষ গোসল? হায় হায়, বেলা গেছে কহানে, কোন সময় রান্না করবি, কোন সময় খামু? মা, শরীরটা না কেমন জানি লাগতেছিল, তাই ভাবলাম গোসল করলে মনে হয় একটু ভালো লাগবো। আর তাছাড়া মা, আমরা তো রাতে রান্না করবো, আমি এখনই রান্না শেষ করতেছি, তুমি কোনো চিন্তা করো না। ওরে বাপ রে বাপ, এ দুধই ডাকিনি প্রত্যেক কথায় উত্তর দেয়। হ্যাঁ, তোর চুপা আজকে আমি ভাই ঘালে দেবো, তোর চুপা আজকে আমি মা, মা, থামেন। কি ব্যাপার?
মেয়েটাকে এরকম করে মারছেন কেন আপনি? আমার মেয়ের আমি মারি কাটি গাঙে বাসিয়া দিই, তাতে আপনার সমস্যা কোথায়? আর তাছাড়া আপনারা এখানে কেন আসছেন? দেখেন, আপনি যে মেয়েটার উপর নির্যাতন করতেছেন এটা কিন্তু একদম ভালো করতেছেন না। শুনেন, নিজের মেয়ে হলে কিন্তু এটা করতে পারতেন না। আর সতীনের মেয়ে তো, তাই যা খুশি তাই করতে পারতেছেন, তাই না? আপনাদের এই বাড়িতে কোনো দরকার নেই। আপনারা আসছিলেন আমার ছোট মেয়ের বিয়ার জন্য। আমার ছোট মেয়ের আপনাকে ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, বিয়া ভাইঙ্গা দিছেন গেছেন গা। আমি বুইলা গেছি। দেখুন, আপনার মেয়েকে আমি বিয়ে করতাম। আপনার মেয়ে রূপে সুন্দরী, কিন্তু তার ভেতরটা একদম পচা। তাই আপনার মেয়েকে আমি বিয়ে করব না। বিয়ে যদি করতেই হয়, এরকম সহজ সরল একটা মেয়েকে আমি বিয়ে করব। এই পুলা, তুমি আমার সংসারে নাক গলাইতেছো কেন? হ্যাঁ, তুমি এসব বাইরের লোক। আপনি আমার সাথে এখন কি ব্যবহার করছেন? আপনার যে স্বার্থে আঘাত পড়েছে, এই আমার সাথে খারাপ ব্যবহার করছেন। কেন করছেন? কারণ হচ্ছে আপনি চেয়েছিলেন আপনার ছোট মেয়েকে যেন আমি বিয়ে করি। শুনুন, আপনি যেমন আপনার মেয়েও ঠিক তেমন, তাই আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। এই শুনেন, আপনার পুলায় না আপনি হেনতে চলে যান, কোনো কথা কবেন না। আমার ফ্যামিলির ব্যাপারে আপনার কোনো কথা আমি চাই না। হ্যাঁ, আমরা বাইরের লোক, আর আপনার বাড়ি থেকে আমরা এখনই চলে যাব। তবে যাতে আমরা বেশি দিন বাইরের লোক না থাকি সে ব্যবস্থাও করতে এসেছি। আমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। উদ্দেশ্যের কথাটা বলেই ফেলি। আমি চাই আপনার বড় মেয়েটা আমার পুত্রবধূ হোক। এই কি করেন আপনি? আপনি আমার ছোট মেয়ের বিয়া ভাইঙ্গা দিলেন। হ্যাঁ, আপনি কি আগুনের মধ্যে ঘি ঢাল দিয়েছেন? শুনেন, বিয়া যদি করতে হয় আপনার ছেলে, তাহলে আমার ছোট মেয়েকেই করতে হবে। তোর লগে দেখা হইছে? ওরা তোরে বুদ্ধি দিছে, ওরা তোরে আমার সংসারে আগুন লাগাই দিছে। খবরদার, আপনি ওনার গায়ে হাত দিবেন না। আপনি যদি ওনার গায়ে হাত দেন, তাহলে এই নির্যাতনের দায় আপনাকে কিন্তু পুলিশে দিতে বাধ্য হন। আর এই যে এভাবে একটা মেয়েকে কেউ মারে, উনি হোক আপনার সৎ মেয়ে, কিন্তু ওনার সাথেও তো আপনার ভালো ব্যবহার করা উচিত। সেটা না করে আপনি খারাপ ব্যবহার করছেন, এটা আপনি অন্যায় করছেন। শোনো মা, আমি চাই তুমি আমার পুত্রবধূ হও। আমার ছেলেটা দেখতে শুনতে যেমন সুন্দর, আচার আচরণ ব্যবহার সবই ভালো, খুব বড় একটা চাকরি করে। তুমি চাইলে ওর সাথে সংসার করতে পারো। আমি আশা করি তোমরা সুখী হও। দেখুন, আমি খুব সহজ সরল একটা মানুষ, উচ্চশিক্ষিত। এত প্যাচগোছ আমি বুঝি না। আমি শুধু এটুকু বুঝি, জীবনে বাঁচতে গেলে একজন ভালো জীবনসঙ্গীর দরকার। আর আমার মনে হয়েছে আপনি সেই জীবনসঙ্গী। আপনার মধ্যে সরলতা ভরপুর, তাই আমি চাচ্ছি আপনাকে বিয়ে করতে। আপনি যদি রাজি থাকেন, আমি হাত বাড়াচ্ছি। আপনার হাতটাও বাড়িয়ে দিন কাইন্ডলি। ওই, তুই যদি ওই হাত ধরস, তাহলে হাত কিন্তু আমি খন্ড করে হালাই দেবো। এ জয়া, আজকে আমার খুব খুশি। এই কি সমস্যা? শোন, শুনলাম নাকি তোর বিয়ে ভেঙে গেছে, এই কারণে আমি মহা খুশি। তুই যদি চাস, তোর আমি মিষ্টি খাওয়ামু, বাজারে সবচেয়ে দামি মিষ্টিটা খাওয়ামু। চল বাজারে চল। ও আচ্ছা, তোর কেন হয়ে গেছে গা? তো ভালো তো, তো বিয়ে তো আমার ভাঙছে, তোর সমস্যা কি? হাহা, তুই না কইছিলি আমারে দিয়ে তোর চলে না। আর তাছাড়া এই গ্রামে সবাই তোর পিছে ঘুরছে, আমি তো তোর পিছে লাগেই রইছি। না, তোর একটাই কথা, রাজকুমার আইব তোরে বিয়া করতে। রাজকুমার ঠিকই আইছিল, কিন্তু বিয়েটা তো হইল না, মাঝখান দিয়া বিয়া ভাঙে গেল। তোর নামে একটা বদনাম তৈরি হইল। আইছে আমার বিয়ে করার শখ নিয়ে, যেই না তার চেহারা নাম রাখছে পেয়ারা। তোর তো দাড়ি মসি পেকে গেছে, নিজের বয়স দেখছস? তোর লগে আমারে যায়। সঞ্জয়া, দাড়ি পাকছে, মোজ পাকছে, চুলও পাকছে, আমি স্বীকার করি, কিন্তু ওইটা কিন্তু পাকে নাই। ওইটা ওই থাবড়া তো দাঁতগুলো সব ফালাই দিব, ফালতু কোনকার। আরে তুই ভুল বুঝতেছিস কি লিগা? আরে আমি খারাপ কিছু কই নাই তো, কইছি কি জানোস, আমার এই মনটা না পোলাপানের মতনই আছে, রাগ করস কা? আইছে মন দেখাইতে, এমন চটকনা দিব না একদম মন টন সব সব উইড়া যাবি গা। সর রাস্তা ছাড়। লাগছে রে, মনটাই লাগছে। তুই ধাক কাকা, তুই দিনে ফালাইও দিতি, তাও ভাল লাগতো। তোর আমি ভালো পাই রে। আর শোন যা, তোরে আমার ঘরের বউ বানামু, এই সুন্দর করে এই মনটার মধ্যে রাখমু। মনে রাখিস কথাটা। গেলাম। কপাল দেহ, হ্যাঁ, এইটা কয় পাতার তলে কপাল। এত চেষ্টা করলাম, আইলো, হাত বাড়িয়ে দিল, হাত ধরে নিয়ে গেল। আর আমারটা হাই হাই চেষ্টা করলাম, তবুও পারলাম না ওই পোলার লগে বিয়া দিতে। সবই কপাল, ভাগ্য। ভাগ্যের তোর মা কই, তোমার সৎমাইয়া কই?
আজকে ওর খবর আছে। ওর লাগে আমি ওর সামনে মুখ দেখাইতে পারি না, রাস্তাঘাটে চলতে পারি না। সবাই খালি আমার কয় তোর বিয়ে ভেঙে গেছে, তোর বিয়ে ভেঙে গেছে। ওর খবর তুই করবি, তুই তোর খবর কইরা দিবি। জানোস ও কি করছে? ওই যে পুলার লগে তোর বিয়া হওয়ার কথা ছিল, ওই পুলা আমগো বাড়িতে আইসে হাত বাড়িয়ে দিয়ে হাতের উপরে হাত দিয়ে ওরা লই গিয়া চলে গেছে গা। মা, তুমি সব কি কইতেছো? যা কইতাছি একদম সত্যি কথা কইতাছি। আসলে দোষ তো তোর, ওই পুলা তো তোরে বিয়া করার লেগে আইছিল। এই তোর কেরা কইছিল? কেরা কইছিল ওই মানুষজনের সামনে পাপড়ির লগে খারাপ ব্যবহার করতে? হ্যাঁ, কোন মানুষটা এই সমস্ত তোর মতো তেজস্বী মেয়ে মানুষের দেহে নিব তার ঘরের মধ্যে? তার ঘরে তো যে তুই বাঙ্গাচুরা করবি তখন? আমার কি দোষ? আমার জিলাও কেন? ওরা তো দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়, এই জন্য তো চিল্লাইছি। উনি বুঝতে পারে নাই ওনার মাথা গরম হয়ে গেছিল। মাথাটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এই বয়সে মাথাটা গরম হইলে শেষ বয়সে কি করবি? আমার যে দোষ দাও, আমি এগুলা কাটতে শিখছি, তোমার তো শিখছি। হেই! আমার দোষারোপ করে আমি তোরা শিখাইছি? হ্যাঁ, আমি যদি ডাইনে যাই তুইও কি ডাইনে যাবি নাকি? আমি যদি মরতে যাই তুই মরতে যাবি নাকি আমার লগে? ঠিক আছে, গেছে যাক, তুমি কোনো চিন্তা করো না। আমার জীবনটা নষ্ট কইরা আমার বিয়ে ভাঙ্গা নিজে বিয়ে কইরা সংসার করব, এইটা তো আমি হইতে দিব না। তুমি দেখো সংসারটা আমি কেমনে জাহান্নামে পরিণত করি। শুন, মুখেই যা বড় বড় কথা কাস, তুই কিচ্ছু করতে পারবি না। তুই কি করবি? তোর কি ক্ষমতা আছে? ওর পাশে তখন ওই যে ওই বাপ আছে, পুলা আছে, তোর পাশে কে আছে? আর আমিও তো তোর পাশে দাঁড়াবো না। তুই তো এক্ষুনি করলি, তুই আমি যা কই তুই হেরে শিখস। কে লিখে আমি দাঁড়াবো? হ্যাঁ, মা, আমি তোমার মাইয়া, এখন আমার পুরোপুরি চিনো নাই। তুমি খালি দেখো আমি ওর কি অবস্থা করি। তুমি ঘোড়ার আন্ডা করবা, তুমি পারো খালি গলাবাজি করতে, আর পারো আমার লগে, নিজের আর কারোর লগে পারো না। যা করার আমি করতেছি। কাকা, যেভাবে হোক আপনি ওই আজিজুলকে কইয়া হ্যাঁ ওই দোকানের ব্যবস্থাটা করে দেন আপনি। হ্যাঁ, ঠিক আছে সাইফুল, তোমার দোকানের ব্যবস্থা আমি করে দেবো, তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবে। আরেকটা কথা, এমন কিছু করো না তোমার বাবা মনে কষ্ট পায়। শুনলাম তোমার বাবার অনেক বকাঝকা করেছে। কোনো বাবাই কিন্তু চায় না যে তার সন্তান অসুখী হোক। ঠিক আছে, তুমি যাও, বাদ বাকি ব্যবস্থা আমি করবো। আচ্ছা, আপনি আমার অনেক উপকার করলেন। যাই দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেব, আপনি এখানে? জি বিআই সাহেব, আমি মেয়েটারে কতদিন দেখি না, মনটা আকুলি বিকুলি করতেছে ওরে দেখার জন্য। তাই ভাবলাম যে যদি এই দিক দিয়ে তো আপনাকে বাড়ি যদি আশপাশে থাকে, যদি দেখতে পাই তো তাই। কি যে বলেন বিয়ান, আপনি আমার আত্মীয়, আপনি আমার এলাকাতে এসে এইখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন, এটা তো আমি মেনে নিতে পারতেছি না। কারো কাছে জিজ্ঞেস করে আপনি বাড়ি চলে যেতেন। আরে, আমি যদি আগে বুঝতে পারতাম যে আপনি আসবেন, আমি প্রয়োজনে গাড়ি পাঠিয়ে দিতাম। কোন মুখে আমি আপনাকে বাড়িতে যাবো? কোন কত অপমান করছি আপনারে, আপনার ছেলেরে, আমার মেয়েরও আমি অনেক কষ্ট দিছি, কিন্তু আমার তো সেই আপনাকে বাড়িতে যাওয়ার মতো মুখ নাই। আঙ্কেল, আমরা তো অনেকদিন আগেই আসতে চাইছিলাম, কিন্তু আপনাদের সাথে যে ব্যবহারটা করছি আর বুবুর সাথে তো অনেক খারাপ ব্যবহার করছি না, এই জন্য লজ্জায় আর আসতে পারি নাই। মাগো, আমি ওসব বিষয় মনে রাখি নাই। মানুষ যদি ভুল করে তার জন্য অনুতপ্ত হয়, আমার কাছে মনে হয় সেটা অন্যায় না, সেটা ভুল না। আমি যেমন ওসব মনে রাখি নাই, আমি চাইবো আপনারাও সেসব মনে রাখবেন না। তাছাড়া আপনাদের সাথে আমার একটা আত্মীয়তা হয়ে গেছে, এখন কি ওইসব মনে রাখলে চলে নাকি? আত্মীয় হচ্ছে আত্মার বিষয়। সত্যি বিআই সাহেব, আমার বুকের থেকে একটা পাথর নাইমা গেল, আমার মনটা সত্যি খুব খুশি হয়ে গেল। আপনি আপনি আমাকে মাফ করে দিয়েন। আচ্ছা দেন, না, আমি দেন না, আসেন। এই এভাবে তাকাইছো কেন? হ্যাঁ, তোমাকে অনেক সুন্দরী লাগছে তাই তাকিয়ে আছি। তুমি তো সব সময় বলো আমার নাকি সুন্দর লাগে। আচ্ছা, তুমি সুন্দরী তাই তো সুন্দরী বলতেছি, তাই না? এটা কি বৌমা! আমার- বৌমা! আপা আসছে। যা, দেখো কে এসেছে। মা কেমন আছো? আসসালামু আলাইকুম। ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো মা, ভালোই আছি। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি আসতেছি। আচ্ছা, জানো মা, এবারে সবাই আমার অনেক ভালোবাসে। এই যে আমার শ্বশুর আব্বা, উনি তো আমার শ্বশুর না, আমার একদম নিজের মায়ের মতো করে রাখছে। উনি আমার আব্বা। মা, সবচেয়ে বড় কথা কি জানো, আমি না ভাবছিলাম তুমি আর কোনো দিন আইবা না, আমার লগে কোনো সম্পর্ক রাখবা না। তুমি যে সব কিছু ভুলা যায় আবার আমারে দেখতে আসবা, এটা আমি ভাবতেও পারি নাই। যাক, খুব ভালো করছে। তা বিয়ান সাহেবা, আমার একটা কথা আছে, আপনি কিন্তু 2-4 দিনের মধ্যে যাওয়ার নাম নেবেন না।
পুরো 1 মাসে এই বাসায় থেকে তারপর যেতে হবে। বিআই সাহেব, আমিও ভাবছি কয়দিন থাকবো আমার মেয়েটার কাছে। কত অত্যাচার করছি ওরে, আমি কত কষ্ট দিছি। মানুষের ধৈর্য ধরলে তার ফল পাওয়া যায়। আমার মেয়ের অনেক ভালো করে বিয়ে হয়েছে, আমি খুব খুশি বিআই সাহেব। বুবু, তুমি আমার মাফ করে দিও। সব সময় তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি, অনেক বেয়াদবি করছি। কখনো তোমার নিজের বোন মনে করি নাই। আমি সবসময় তোমার নিজের শত্রু মনে করছি, কিন্তু আমি নিজের ভুলটা বুঝতে পারছি। আমি আর কোনোদিন তোমার সাথে কোনো বেয়াদবি করুম না। তুমি আমার মাফ করে দাও। আরে না পাগল, তুই আমার কাছে মাপ চাইতেছিস কেন? বরঞ্চ তুই আর মা আমার যেই বড় উপকার করছস, আমার ছোট থেকে যদি আশ্রয় না দিতি তাহলে আমি কই মানুষ হইতাম ক? আমি তো না খায় মরেই যেতাম, ভালো কোনো পরিবার পাইতাম না। এই যে দেখ, আজকে আমি কত সুন্দর একটা শ্বশুর বাড়ি পাইছি। আমার ভাগ্যটা কেমন করে পরিবর্তন হয়ে গেছে, সবই তো মার দোয়া। আর তুই পাশে ছিলি দেখাই তো সম্ভব হয়েছে। আমি না ওই পুরানো কোনো কিছু মনে রাখি নাই রে, তবে আমার লেগে সবসময় দোয়া করবি আমি যেন আরো ভালো থাকতে পারি। এ বৌমা, ওনাদের এইখানে দাঁড় করে আর কত কথা কইবা? ভেতরে রুমে নিয়ে যাও, যাও। ঠিক আছে আব্বা। মা চলো, যাও ওই যে ওই দিক দিয়া। মা তোমরা তাহলে বসো, আমি তোমাদের খাবার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। ভাগ্য, এই কয় ভাগ্য, দেখলি গা ভরা স্বর্ণ আর বাড়ি ঘরের অবস্থা কি। এই সবই তো তোর কপালে ছিল রে মা। আল্লাহ পাক দিল কারে? আমার সতীনের মেয়ারি। ভাগ্য। মা, তুমি এত চিন্তা করতেছো কেন? যেটা আমার সেটা আমারই থাকবো। এমন কিছু করবো যে আমার জিনিস আমার কাছে ফিরাইতে বাধ্য হইব। কেমনে আইব? খালি তো আশাই করতাছস। আরে মা, তুমি কি কও? কিছু করতে পারবো না মানে? কিছু করার লাগেই তো এ বাড়িতে আইছি। এমনি এমনি কি আর বাড়ি ঘুরে আইলাম? তুমি কি মনে করছো তোমার ওই সতীনের মেয়ের আমি বোন মনে করছি? বড় বোন? এটা তো শুধুই নাটক। ওরে ভুলানোর লাইগা ওরে এমন শিক্ষা দিমো সারা জীবন মনে রাখবো। ওরে মাত্র আমি দ্বিতীয়বার চিন্তা করবো না। শোন মা, তুই একটু ব্যবস্থা কর। আমি চাই তুই এরকম বাড়ি বউ হ, তুই সুখে থাক, সুখী হ, তাহলে না আমি মইরাও শান্তি পাবো। মা, তুমি কোনো চিন্তাই করো না। এই বাড়ি, সহায় সম্পত্তি আর ওই সুদর্শন পোলা আমারই হইব। আমার জিনিস আমার কাছেই আইব। আমি আইতেছি। হেরি বলে ভাগ্য, কোথায় আমার মেয়ের কপালে হইব তা না আমার সতীনের মেয়ের কপাল। তোমার চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি চা খাবে না? দেখো বাবা, এখন আমি চা খাওয়ার মুডে নেই। কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝতে পারছো না? আমাদের বাসায় কে এসেছে খেয়াল করেছো? কে এসেছে? তোমার শাশুড়ি এসেছে, তোমার শালি এসেছে, এটা তো ভালো খবর। তারা আমাদের মেহমান, এটা তো তোমার খুশি হওয়ার কথা। এটা তোমার কাছে ভালো খবর? তুমি সবকিছু ভুলে গিয়েছো বাবা। ওদের বাড়িতে আমরা যখন গিয়েছি আমাদের কিভাবে অপমান করেছে, আর তোমার বৌমাকে কি নির্যাতনটাই না করেছে। তারপরও তাদেরকে আমরা মেহমানদারি করব? থাক না বাবা, তারা আমাদের সাথে কি ব্যবহার করেছে ওসব মনে রেখে লাভ নেই। আমরা আমাদের মতো কাজ করি। আমরাও যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি, ভিন্ন চোখে দেখি, তাহলে তাদের সাথে তো আমাদের কোনো অমিল থাকতেছে না। তাই আমি মনে করব তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো। তাছাড়া আমি মনে করি তাদের সাথে আমাদের এরকম ব্যবহার করা উচিত। বৌমাকে সাথে না। হ্যাঁ বাবা, আমাদের বাড়িতে মেহমান এসেছে, এজন্য আমাদের খুশি হওয়ার কথা। কিন্তু আমি না খুশি হতে পারছি না। কেন পারছি না জানো? কারণ এই পুরনো কথাগুলো আমার মনে পড়ে। আমার বউয়ের সাথে তারা কি ধরনের নির্যাতন করেছে। মেঘ, বাবা, যারা আমাদের বাড়িতে এসেছে তারা কিন্তু আমাদের সম্মানিত মেহমান। এমন কিছু বলো না, এমন কিছু করো না যাতে বৌমা কষ্ট পায়। বাবা আপনারা কি নিয়ে কথা বলতেছেন? বৌমা, আমার বিয়ান আসছে প্রথমবার, তাদের কি খাওয়াবো, বাজার থেকে কি কি আনা দরকার, এই বিষয় নিয়ে আমার ছেলের সাথে কথা বলছিলাম। বাবা কি বলছেন? ফ্রিজে তো অনেক বাজার আছে, আর নতুন করে বাজার কেন করতে হবে? তুমি যে কি বল না বৌমা, ফ্রিজে আছে, ফ্রিজের খাবার আমার বিয়ানকে খাওয়াবো কেন? বাজারে যাব, সবচাইতে ভালো ভালো খাবার, টাটকা খাবার, এগুলো কিনে আনবো বিয়ানের জন্য। ঠিক আছে বাবা, আপনি যেটা ভালো মনে করবেন ওটাই হবে। বাবা আমি বলছি কি ওই কাপগুলো নিয়ে যাই। ঠিক আছে বৌমা, নিয়ে যাও। বাবা তুই এক কাজ কর, বাজারে যা, গিয়ে মাছ মাংস কি কি দরকার বৌমার কাছে জেনে এগুলো নিয়ে আয়।
আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ওর কাছে আর আমার জিজ্ঞেস করতে হবে না, পুরো বাজারটা আমি ঘরে নিয়ে আসতেছি। শোনো মা, এই লাড্ডুর মধ্যে বিষ মিশানো আছে, এটা খাইলে সব কিচ্ছা খতম। কিন্তু এটা খাওয়াবি কেমনে? এটাই তো চিন্তা করতেছি। আচ্ছা তুমি তো মা, তোমার তো অনেক ভালোবাসে, তুমি কইলে খাইবো না? আরে না মা, ও জানে না আমি তোর সৎ মা, ওর ক্ষতি করার জন্য দাঁড়িয়ে দিছি। আমি পারব না, আমার বিশ্বাস হয় না, মানে ভয় লাগে আমার ভিতরের মধ্যে। তুমি বলে আমার মা, দূর, তোমার ভয় লাগলে কি হইব, আমার ভয় লাগে না। এই লাড্ডু আমি ওরে খাওয়াম। ঠিক আছে, বসো, যা। যাই। আল্লাহ গো, তুমি দেখো আমার মেয়ে যদি কোনো বিপদে পড়ে না। আমি ধরপড় করতেছি। বুবু কি করতেছো? আরে তেমন কিছু না, বই পড়তেছিলাম। এই দেখো, তোমার লাগে আমি নিজ হাতে লাড্ডু বানিয়ে আনছি। তুমি লাড্ডু পছন্দ করো না? ওয়াও, তুই আমার লেগে লাড্ডু নিয়ে এসোস? এখনো তোর মনে আছে না হ্যাঁ, মনে থাকবো না কেন? এই লাড্ডু খাওয়ার লেগে মার হাতে কত মার খাইছে? হ্যাঁ খাও। দে দে খাই। হ্যাঁ, মনে থাকবো না কেন? এই লাড্ডু তুমি খেও না। কেন? আমার বোন আমার লেগে ভালোবেসে লাড্ডু বানিয়ে আনছে, কেন খাবো না? হ্যাঁ, তোমার বোন তোমার জন্য ভালোবেসে লাড্ডু বানিয়ে নিয়ে এসেছে। তুমি একটা কাজ করো, এই লাড্ডুটা তোমার বোনকে আগে খেতে বলো, তারপর তুমি খাও। না 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 দুলা ভাই, আমি তো আসলে মিষ্টি পছন্দ করি না। আমি আসলে মিষ্টি খাই না আর কি। বুবু পছন্দ করে তো, এর লেগে বুবু লেগে নিয়ে এসেছি। কি বলছো মামনি? তুমি বাচ্চা মানুষ, এই সময় তো তোমাদের মিষ্টি খাওয়ার কথা, মিষ্টি পছন্দের কথা, তাই তুমি একটা অন্তত খাও। না আসলে আঙ্কেল, হয়েছে কি, আমি আসলে ছোট থাকতে বেশি চকলেট খাইছি তো, ওই দাঁতের সমস্যা হয়ে গেছে, এই জন্য এখন আর মিষ্টি খাই না। কারণ এই লাড্ডু খেলে তো দাঁতে আবার ব্যথা উঠে যাইব। আমি খাবো না, বুবু লেগে আছি, বুবুই খাক। শালিকা, তুমি যেহেতু কষ্ট করে বানিয়ে এনেছো, মিষ্টি হয়েছে না ঝাল হয়েছে সেটাও তো তুমি টের পাওনি। অল্প একটু খেয়ে দেখাও, নাও লাড্ডুটা খাও। এত কইরা যখন কইতেছে খা না, একটু লাড্ডু খেলে কিচ্ছু হবে না, নে হা কর হা। না না না, তুমি খাও, তোমার লেগে আনছি, আমি খাইলে কমে যাবো না? তুমি খাও, জানো তো দাঁতের সমস্যা আমার। বুঝতে পারছি, মনে হয় জিয়ারি তার মাকে সারা কিছু খায় না, তাই বিয়ানকে ডেকে নেই, সবাই একসাথে খাওয়া যাবো। বিয়ান, বিয়ান, বিয়াই সাহেব, আপনি আমার ডাকছিলেন? বিয়ান, এই যে আপনার ছোট মাইয়া আমাদের সবার জন্য লাড্ডু বানিয়ে এনেছে, বিশেষ করে আমার বৌমার জন্য। কিন্তু বৌমা তার ছোট বোনকে রেখে খেতে চাইছে না, আমাদেরও খেতে বলতেছে, কিন্তু আমরাও আপনাদের মতো আত্মীয়কে রেখে কিছু খেতে পারি বলেন? তাই চাইছিলাম আপনি একটা লাড্ডু মুখে দিয়ে বিসমিল্লাহ বলে দেন, তারপর আমরা সবাই মিলেমিশে খাই। আপনি কি ডায়াবেটিক্সের জন্য এই লাড্ডুটা খাবেন না, নাকি এই লাড্ডুর মধ্যে বিষ মিশানো আছে এর জন্য খাবেন না? তুমি এসব কি কইতেছো? আমার বোন আমার জন্য লাড্ডু বানায় আনছে, এটার মধ্যে বিষ থাকবো কেন? হ্যাঁ বিষ, এই লাড্ডুতে তোমার মা আর তোমার বোন মিলে বিষ মিশিয়ে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে জানো? কারণ তোমাকে তারা মারতে চায়। হ, মিশাইছি বিষ, তোরে মারতে মিশাইছি। কি করবো, তোরে আমার সব সুখ ভোগ করতে দিমু? এই শ্বশুরবাড়ি তো আমার হওয়ার কথা, ছোট থেকে আজ পর্যন্ত আমার সব সুখ তুই কেড়ে নিছিস। সব জায়গায় খালি তুই ভালো, আমি খারাপ, এইটাই শুনছি। কেন রে? সব তো মানছি, আমার যখন দেখতে আসছিল তুই থাকতে পারতি না ঘরের মধ্যে, ইচ্ছা কইরা পাত্রপক্ষের সামনে আসছো যাতে আমার জিনিস কাড়ে নিতে পারোস। ঠিকই তো ওইটা করলি, ওদের জন্য নাটক করলি, নাটক কইরা ভালো সাজলি, আর আমার সংসারটা আমার কাছ থেকে কেড়ে নিলি। এই যে সোনা গহনা দামি শাড়ি পরে রেছিস, এগুলো তো আমার ছিল, আমার হওয়ার কথা ছিল, কিন্তু তোর হয়ে গেছে এখন। তাইলে আমি তো আমার সুখ তোরে অর্জন করতে দিমু না, এই জন্য তোরে মরতে বিষ মিশাইছি। এই যে শুনেন বিয়াই সাহেব, এই মেয়েটারে ছোট থেকে আমি বড় করছি, কি পাইছি প্রতিদানে? আমার মেয়ের বিয়ে হইব যে এখানে, সেই জায়গাটার মধ্যে ও এসে হাজির হইল। আপনি কন, তুই আমার বিষ খাওয়ায় মারতে চাস? এসে মা, তুমি তো সব কিছুই জানো, সবসময় ওরে সঙ্গ দাও, ছোট থেকে ওর সব কামে তুমি ওরে প্রশ্রয় দিছো, তুমিও আমার বিষ খাওয়ায় মারতে চাও? আরে মা, তুমি যদি আমারে কইতা মরণের কথা, আমি তো হাসতে হাসতে আমার এই জীবনটা দিয়ে দিতাম। আমি না তোমাকে এত ভালোবাসছি, নিজের মায়ের মতন দেখছি, তুমি যখন যা কইছো তাই শুনছি, কোনোদিন তো তুমি করে পর ভাবি নাই মা। আর সেই তুমি মা আমার মায়েরা ফলাইতে চাও?
আমার না এত কষ্ট হইতেছে জানো, আমার মা কিনা আমারে মারতে চায়। আচ্ছা মা, সৎ আর আপন কি আমি না বুঝি না, আমি সব সময় তুমি করে আপন মনে করি। মা তো মাই হয় না, মার কি আবার কোনো ভাগ হয়? মা কি সৎ আপন হয়? তোরা বললেও কি ছাইরা দিত? হ্যাঁ, তুই পারলে আরেকটা জোগাড় করে লইতি। তুই আমার মেয়েরে কোনো সুখী দিতে চাস না, সবখানে তুই হাত বাড়িস। শোন, তুই এই বাড়ি বউ হইছিস দেখা আমার মেয়ের ভাইকে এই বাড়ি যেতে যাই, তাহলে আমার মেয়ে আজকে এই বাড়ি রাজধানী থাকতো। একটা মানুষকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাচ্ছেন? আরে আপনাদের মনের বিষয় তো ও মারা যাচ্ছে। কেমন মানুষ আপনারা? আপনার মেয়ে সারা দিন রাত 24 ঘন্টা শুধু আপনাদের কথা বলে, আপনারা কেমন আছেন না আছেন এই কথা জিজ্ঞেস করে আমাকে। আর আজকে আপনারা যে এই বাড়িতে এসেছেন, আচ্ছা আপনার মেয়ে কি কোনো কোনো আদরাস্তিকের কমতি রেখেছে? তাহলে কি করে পারলেন এরকম একটা মেয়েকে মেরে ফেলার জন্য প্ল্যান করে বিষ মিশিয়ে আনতে? না না, কাজটা আপনারা মোটেও ভালো করেনি। আপনারা তো মানুষই না। আপনাদের সাথে না কথা বলার বিন্দু পরিমাণ রুচি আমার নেই। মেঘ, তোমার শাশুড়ি যখন রাস্তায় দাঁড়িয়েছিল ব্যাগটা নিয়ে তার ছোট মেয়েকে নিয়ে, তাদের কথাবার্তা শুনে আমি বুঝতে পেরেছিলাম কোন একটা প্ল্যান তাদের মাথায় কাজ করছে। মানুষ কি করে এত স্বার্থপর হতে পারে বলেন? আচ্ছা, আপনাকে তো মা বলে ডেকেছে নাকি ডাকেনি? আপনি নিজের মেয়ে আর সৎ মেয়ের মধ্যে এতটা পার্থক্য করলেন। মানুষ আপনাদের মতো মানুষের জন্যই বলে এক গাছের বাকল অন্য গাছে লাগে না। আপনাদের মন মানসিকতা যদি একটু ভালো হতো না, ঠিকই এক গাছের বাকল অন্য গাছে লাগতো। আপনারা এই সমাজের সবচাইতে নিচু শ্রেণীর মানুষ। দেখেন বিয়াই সাহেব, দেখো জামাই বাবাজি, আমার মেয়েরা যেখানে আমি বিয়া দেওয়ার জন্য যাই, সেইখানকার ছেলেরাই আমার এই মেয়েরে পছন্দ করে। কোন মা পারে বলেন? আমি পরে বাধ্য হয়ে এই কাজ করছি। আমি ভুল করছি, এখন ভাবতেছি ওইও আমার মেয়ে, ও আমার মেয়ে। আপনি আমার মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে। মাপ চাচ্ছেন? শুনুন, ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে। আপনারা ভুল করেননি, আপনারা করেছেন অপরাধ। আর এই অপরাধের শাস্তি আপনাদের পেতেই হবে। আর এই শাস্তি হচ্ছে কোনো দিন আপনারা আপনার এই মেয়ের কাছে আসতে পারবেন না। আর আপনারা যে সুযোগ সুবিধা পেয়েছেন এখানে থেকে, সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলেন। চাইলে আমরা আপনাদের পুলিশ দিয়ে ধরিয়ে দিতে পারতাম। শুধু এটুকু সম্মান করছি যে আমার বউকে কিছুদিনের জন্য হলেও আপনাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। শুনুন, ভদ্রভাবে গেট দিয়ে চলে যাবেন নাকি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? এই দাঁড়া, এই তোর লাড্ডু তুই নিয়ে যা, যা। আমি ভাবতেও পারি না মানুষ কি করে এত খারাপ হতে পারে। তোমার অনেক ধন্যবাদ। আজকে তুমি আসিলা বললে আমি বাইচা গেলাম। কি বলছো তুমি? তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। তোমার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো আমার।